ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুজ বলছিলাম। জি বলুন। হুজুর, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আমরা জানি মসজিদে দুইজন ব্যক্তির জায়গা নির্দিষ্ট আছে, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব। কিন্তু আমাদের দেশে ইওনো সাহেব, ডিসি সাহেব, জজ সাহেব, সচিব সাহেবদের জন্য আগে থেকে জায়নামাজ জায়গা রাখা হয়। ইহা ইসলাম সমর্থন করে কি? আর দুই নম্বর প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজের প্রথম কাতার হলো মালাইকাদের কাতার। প্রথম কাতারে যে কি মর্যাদা তা যদি মুক্তাদিরা জানতো তাহলে লটারি দিয়ে জায়গা নির্ধারণ করতে হতো। প্রশ্ন হলো, সাহেবরা যে পড়ে এসে আরেকজনের হক নষ্ট করছে, তার জন্য কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে না? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, মসজিদে আপনি বলেছেন যে দুজনের জায়গা নির্দিষ্ট, হয়তো আপনি বোঝাতে চেয়েছেন ইমাম এবং মুয়াজ্জিন। অত দেখা যায় যে মসজিদে ইউএনও, ডিসি, তিনি যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাদের জন্য আগেই জানামাজ বিছিয়ে জায়গা রাখা হয়, একটি বিষয়। আবার বলছেন প্রথম রাকাতের সালাত আদায়ের যে মর্যাদা, সেটা যে নষ্ট করা হচ্ছে, এতে কি অন্যের হক নষ্ট হচ্ছে না? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটি করেছেন, প্রথম প্রশ্ন হচ্ছে যে মসজিদে সুনির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য জায়গা নির্ধারণ করে রাখা। ইমামের জন্য জায়গা তো নির্দিষ্ট আছেই, ইমাম সামনে দাঁড়াবে। এছাড়া বাকি যারা আছে তারা তাদের সুবিধা মতো তারা দাঁড়াবে। এতে কোনো ব্যক্তির জন্য যদি কোনো হাজাহ দেখা না দেয় তাহলে জায়গা নির্দিষ্ট করে রাখা জায়েজ নেই। যদি কেউ জায়গা নির্দিষ্ট করে রাখেন তাহলে তিনি গুনাহগার হবেন, কারণ মসজিদে জায়গা দখল করা এটা হারাম, নিষিদ্ধ। শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ তার ফতোয়ার মধ্যে বলেছেন যে ব্যক্তি এই কাজ করবে সে হারাম কাজ করল। সুতরাং তিনি যেই পর্যায়েরই হোক না কেন, তিনি যত উন্নত বড় পোস্টের হোক না কেন, তার জন্য জায়েজ নেই যে তিনি তার জন্য জায়গা নির্দিষ্ট করে রাখবে। তিনি যেখানে আসবেন সেখানেই, যিনি আগে আসবেন মসজিদে, তিনি আগে আসলে আগেই সালাত আদায় করবেন। এরপর যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি এরপর যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে সফুল আউয়াল, প্রথম কাতারটা ফেরেশতাদের কাতার। এই কথাটা এভাবে সঠিক নয়। এখানে যে বক্তব্যটি এসেছে সেটা হচ্ছে প্রথম কাতারটা মূলত অত্যন্ত মর্যাদাপূর্ণ কাতার। এখানে একটি রেওয়ায়েত এসেছে, যে রেওয়ায়েতে বলা হয়েছে প্রথম কাতারটা ফেরেশতাদের কাতারের মতো, ফেরেশতাদের কাতারের মতো, এটা বোঝানো হচ্ছে যে প্রথম কাতারটাকে মর্যাদাপূর্ণ কাতার হিসেবে আখ্যায়িত করার জন্য। তবে এই রেওয়ায়তটি শুদ্ধ নয়, বিতর্কিত রেওয়ায়েত। তবে প্রথম কাতার যে মর্যাদাপূর্ণ, এতে কোনো সন্দেহ নেই, এ ব্যাপারে সহিহ হাদিস রয়েছে। বাকি আপনি যে বক্তব্যটি দিয়েছেন যে প্রথম কাতার হচ্ছে ফেরেশতাদের কাতার, এই বক্তব্য হুবহু এভাবে সঠিক সনদে আসেনি। এই সনদটি বিতর্কিত সনদ, অর্থাৎ গ্রহণযোগ্য সনদ নয়। যে আসফুল আউয়াল মিসলু সফিল মালাইকা, অথবা সফুল মালাইকা হুয়া সফুল মালাইকা, এই যে কথা, এই বক্তব্যটি সহিহ সনদে আসেনি। এই সনদের মধ্যে বিতর্ক রয়েছে। যাই হোক, বিতর্ক থাকলেও সফুল আউয়ালের প্রথম কাতারের যে মর্যাদা, সেটা যে হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে এই ব্যাপারে কোনো বিতর্ক নেই। তাই যারা আগে আসবে তারা অবশ্যই প্রথম কাতারে বসবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা দেখতে পাই যেটা আমাদের সমাজে, সেটা হলো এই আসছে অনেক আগে কিন্তু বসে আসছেন মসজিদের শেষের দিকে। এই ব্যক্তি জানেই না যে আসলে তিনি যে মসজিদে আসছেন তিনি প্রথম কাতারে কি মর্যাদা আছে, প্রথম কাতারে বসার মধ্যে তিনি কি ফজিলত আছে সেটা জানেই না। আবার অনেকে মনে করে থাকেন যে প্রথম কাতারটা হচ্ছে এলাকার মোড়ল টোড়ল যারা আছে তাদের জন্য, আর আমরা যারা আছি সাধারণ পাবলিক আমাদের জন্য পিছনের কাতার। এই যে একটা মিসকনসেপ্ট, একটা ভুল ধারণা সমাজের মধ্যে এস্টাবলিশড হয়ে আছে, এটাও আমাদেরকে কী করতে হবে, এটাও আমাদেরকে পরিপূর্ণরূপে ভাঙতে হবে। এটা একেবারেই গলত। যদি তিনি রিক্সাওয়ালাও হন, তিনি যদি প্রথমে আসেন তাহলে তিনি প্রথম কাতারে গিয়ে বসবেন এবং প্রথম কাতারের এই ফজিলত নেওয়ার জন্য তিনি চেষ্টা করবেন। কাউকে এই ফজিলতের ক্ষেত্রে তার জন্য জায়েজ নেই ছাড় দেয়া। ইমাম শাফি রহমতুল্লাহ থেকে বর্ণিত হয়েছে, ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন যে এই ক্ষেত্রে
ইসার করা, সকল ক্ষেত্রে ইসার করা, অন্যকে অগ্রাধিকার দেয়া, এটা ফজিলতের বিষয়। কিন্তু এই ক্ষেত্রে এবং যেই সমস্ত ব্যাপারে ফজিলতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন, সেই সব ক্ষেত্রে ইসার করা জায়েজ নেই। অন্যকে অগ্রাধিকার দেওয়া যাবে না, অগ্রাধিকার দেওয়া যায়, নিজের অধিকারটা নিজেই সেটা নিতে হবে, কারণ এটা ইসারের জায়গাটা। আপনি দেখা যায় যে আমি যখন যাই অথবা আরেকজন যখন যায়, তখন লোকেরা মনে করে যে আপনি আসেন, আপনাকে সামনের কাতার আমাকে দিয়ে দিচ্ছেন। এটা গলত, এটা তিনি জানেন নেই, এটা গলত মাসআলা। তাকে এখানে ইসা জায়েজ নেই, এখানে অন্যকে অগ্রাধিকার দেওয়ার বিষয় নেই, কারণ এখানে অগ্রাধিকার নিজেকে দিতে হবে, কারণ আপনার তো আখিরাতে নিজেকে অগ্রাধিকার দেওয়ার বিষয় রয়ে গিয়েছে। সুতরাং আপনি এই হজটুকু, এই যে অংশটুকু যেটা আপনার জন্য বরাদ্দ, সেটা আপনি গ্রহণ করার জন্য চেষ্টা করবেন। তাই প্রথম কাতারে কাউকে নির্দিষ্ট করে স্থান নির্ধারণ করে দেয়া, এই কাজটি কোনো সন্দেহ নেই গুনার কাজ। যদি কেউ করে থাকেন, এটা ভুল করেছেন। আর ডিসি সাহেব, ওই সাহেব, সেই সাহেব, আমি মনে করে থাকি যে তাদেরও উচিত ইসলামের বিধানগুলো জেনে তারপরে মসজিদে আগমন করা। আপনি কি মনে করেন? তাই তো, জি, বিধান তো সবার জন্য প্রযোজ্য। জি। আরেকটা জিনিস উনি শেষে যোগ করেছেন, এই যে জায়গা রাখা হলো, ফলে অন্য হক নষ্ট হলো, এর জন্য কি গুনাহ হবে? এটা হারাম তো, আমি বলেছি হারাম, এটা অবশ্যই গুনাহ হবে, বড় গুনাহ হবে। এটি বড় ধরনের গুনাহ, বড় ধরনের অন্যায়, আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে একটি। সুতরাং যেহেতু হারাম বলা হয়েছে, অবশ্যই এটা বড় ধরনের গুনাহ, কোনো সন্দেহ নেই। জায়গা রাখা নিষিদ্ধ। তবে আমি বলেছি হাজা যদি দেখা দেয়, হাজাটা কি, এটা ধরনটা কেমন? হাজাতের ধরন আছে। হাজার ধরন হচ্ছে যেমন মসজিদের মোতাওয়াল্লি সাহেব, তিনি আগেই আসছেন, এসে মনে করেন সালাত আদায় করে মুসাল্লা রেখে তিনি মসজিদের বিভিন্ন কাজে আছেন। মসজিদের সেক্রেটারি সাহেব, তিনি মনে করেন বিভিন্ন বিষয়গুলো দেখতেছেন, আগে এসেছেন, নিজের অধিকার উনি স্থির করে কাজ করতে গিয়েছেন, এসে সালাত আদায় করে মুসাল্লা রেখে চলে গিয়েছেন, চলে যান নাই, মসজিদের অন্যান্য কাজ দেখতেছেন। কারণ তিনি তো তাকে তো অবশ্যই মসজিদের ম্যানেজমেন্টের অনেক কাজ আছে, সে কাজগুলো দেখবে। ফলে আমাদের মসজিদের মধ্যে এটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি, আমাদের মসজিদের মধ্যে আমি ইনদাল হাজা, প্রয়োজনের তাগিদে মোতাওয়াল্লি এবং সেক্রেটারি দুইজনের, যেহেতু কাজ বেশি, তারা ডিসিপ্লিনের কাজটা করেন, তারা লোকদের আরও অন্যান্য যে সমস্ত কাজ আছে, শৃঙ্খলার কাজ আছে, নিরাপত্তার কাজ আছে, সেগুলো দেখাশোনা করেন। তারপরে মাইক্রোফোন, তারপর ইত্যাদি সব ঠিক আছে কিনা, সেই কাজগুলো করে থাকেন। এই জন্য তাদের জন্য আমরা অ্যালাউ করেছি শুধু। তবে শর্ত করে দেওয়া আছে যে আপনারা প্রথমে এসে মসজিদে আগে আসতে হবে, এসে বিধিমতো জায়গা পাবেন, তারপর অন্য কাজে আবার মসজিদে এসে মসজিদে অবস্থান করে সালাত আদায় করে তারপরে মুসাল্লা রেখে তারপরে তিনি তার কাজে যাবেন এবং পরবর্তীতে এসে তিনি সেখানে বসবেন।